নমস্কার এবং অভিজিৎ লার্নিং অ্যান্ড কার্টুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিও মাধ্যমে আমি দেখাবো খুব সহজে কিভাবে আপনারা একটা গুগল ফর্ম তৈরি করবেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। তো শুরুতেই প্রথমে আমি চলে যাব ডেস্কটপে যাওয়ার পর আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এরকম একটা নিউ ট্যাব আমি নিয়ে নিলাম। নিউ ট্যাব এরকম এক ধরনের একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এরকম জায়গায় আসার পর আপনারা একটু ডান দিকের কোণে চলে যাবেন। ওপরের ডান দিকের কোণে দেখুন এই যে দেখতে পাচ্ছেন জিমেল, তারপরে আছে ইমেজ, তারপর আছে 9 ডটস বা গুগল অ্যাপস। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করবেন। এখানে খুঁজবেন যে ফর্মস কোথায় আছে, FORMS ফর্মস। তো এই একটু নিচে দিয়ে আসার পর এই যে দেখুন কন্ট্যাক্টস ট্রাভেল, তার পাশে দেখুন এই যে দেখতে পাচ্ছেন FORMS ফর্মস। তো এখানে ফর্মসে ক্লিক করবেন। ফর্মসে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে যেহেতু আমার যেহেতু অনেকগুলো বানানো আছে গুগল ফর্ম, তো সেই কারণে আমার এগুলো সবগুলো শো করছে। আপনাদের যদি বানানো না থাকে তো এগুলো আপনাদের ব্ল্যাঙ্ক দেখাবে। তো আপনাদেরকে এখানে এসে কি করতে হবে, এই যে ব্ল্যাঙ্ক ফর্ম বা প্লাস আইকন একটা সাইন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে এখানে। তো এখানে আসার পর আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমাদের কোম্পানির ব্যাকগ্রাউন্ড বা কোম্পানির ব্যানারটা সেট আপ করবো। তো এটা করার জন্য আমাদেরকে একটু উপরের দিকে চোখ রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এটা হচ্ছে কাস্টমাইজ থিম। দেখুন এটার উপর টাচ করুন। এই যে এটা হচ্ছে কাস্টমাইজ থিম। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করবেন, চুজ ইমেজ। চুজ ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। এই যে দেখুন এইগুলো, এই যে এই পিকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাই ডিফল্ট। তো আমার যেহেতু কোম্পানির ব্যানার আমি সেট করব, সেই কারণে আমি কোথায় যাব, আপলোড। আপলোডে যাওয়ার পর আমি কী করবো, ব্রাউজে যাওয়ার পর আমাদের যেখানে আছে যে ফোল্ডারে আমি সেভ করে রেখেছি সেই ফোল্ডারটা এখানে খুঁজতে হবে। তো আমি সাপোজ আমি ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গিয়ে এখানে আমি খুঁজবো লোগো কোথায় আছে। এই যে লোগো, এই লোগো নামে ফোল্ডারটা আমি এখানে বানিয়ে রেখেছি। তো এই লোগোর ভেতরে আমি ঢুকে যাব। ঢুকে যাওয়ার পর সাপোজ আমি একটা বাই ডিফল্ট একটা ছবি আমি এখানে দিয়ে সেট করছি, সেটা হচ্ছে এটা। এই ছবিটা ক্লিক করার পর এখানে আমি ওপেন করব। ওপেন করার পর দেখুন এটা সম্পূর্ণটা পূরণ হয়ে গেছে। এবার আপনাদের যতটুকু দরকার ততটুকুই আপনারা এখান থেকে নেবেন। সাপোজ ধরুন আমার এখান থেকে এইটুকু আমি নিলাম। এখান থেকে এটুকু এই ধরনের আমি একটু নিয়ে নিলাম। নেওয়ার পর আমি কী করবো, এখানে ডান। একটু সময় লাগবে, ব্যাস দেখুন এখানে সুন্দরভাবে এই যে ছবিটা সেট আপ হয়ে গেছে। তো এটা আপনাদের যদি কোম্পানি ব্যানার থাকে, এটা বাই ডিফল্ট আমার মানে আমি একটা করে দেখালাম। তো আমাদের কোম্পানির ব্যানার যদি থাকে আপনারা সেটা খুব সহজেই এখানে এরকমভাবে সেট করবেন। এরপর সেট করার পর আমরা কি করব, এরপর চলে যাব এই যে এই জায়গাটায়। এই জায়গাটায় প্রথমে এই টেক্সট আমরা ডিলিট করব। ডিলিট করার পর এখানে আমরা কি করব, আমরা হেডিং দেব কোম্পানির নেম, বা এখানে আমরা দেব জব অ্যাপ্লিকেশন ফর্ম। যে এখানে টোটালটা এটা আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পর JOB জব অ্যাপ্লিকেশন FORMS জব অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়ার পর একটু আমরা নিচে দিয়ে নেমে যাব। এটা আমরা একটু পেজ দিয়ে মিডিলে নিয়ে যাব। এতদূর আমরা মিডিলে নিয়ে গেলাম। এরপর এটাকে আমরা কী করবো, টোটালটা সিলেক্ট করে একটু বোল্ড দিয়ে দেবো। বোল্ড দেওয়ার পর একটু আন্ডারলাইন দিয়ে দেবো। দেওয়ার পর নিচে দিয়ে আমি আসবো। নিচে দিয়ে আসার পর এখানে আমি কী করবো, আমার কোম্পানি নেম দেবো AVIJIT লার্নিং অ্যান্ড CARTON কার্টুন, অভিজিৎ লার্নিং অ্যান্ড কার্টুন। আপনাদের যেটা কোম্পানির যা যা নাম আছে সেই নাম আপনারা এখানে দেবেন। দেওয়ার পর এটা পেজ দিয়ে মিডিলাইজ করবেন। মিডিলাইজ করার পর এটা একটু বোল্ড দিয়ে দেবেন। ব্যাস এতদূর পর্যন্ত আপনাদের কাছে হয়তো ক্লিয়ার, এতদূর পর্যন্ত। এরপর আমরা কী করব, এই যে নতুন একটা স্লাইড অলরেডি নেওয়া আছে, এখানে এসে আমি কী করবো, FULL ফুল নেমটাকে একটু আমি বোল্ড দিয়ে দেবো। এখানে সবগুলোকে সিলেক্ট করলাম, প্রথমে সিলেক্ট করার পর আমি বোল্ড দিয়ে দিলাম। ফুল নেম হয়ে গেছে। ফুল নেমের জায়গায় আমি কী করবো, শর্ট অ্যান্সার, এই শর্ট অ্যান্সারটাই থাকবে, কারণ এখানে নামটা লেখার জন্য আমাদের শর্ট অ্যান্সারই দরকার। আর এই যে রিকোয়ার্ড, এটা যদি আমাদের দরকার না থাকে তো এটা দেবেন না, আর যদি দরকার থাকে তো দেবেন। তো অবভিয়াসলি নাম ফুল নেম আমাদের দরকার, তো সেই কারণে রিকোয়ার্ড থাকবে।
তো চলুন, একটা দুটো, এরপর আমি কি করব, আবার একটা নতুন আমাকে স্লাইড নিতে হবে। সেটা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই যে ডান দিকে দেখুন, একটু চোখ রাখুন, এই যে প্লাস, একটা গোল বৃত্তের মধ্যে একটা প্লাস সিম্বল দেখা যাচ্ছে। তো এখানে ক্লিক করবো, এই প্লাস ক্লিক করার পর সাথে সাথে দেখুন একটা নতুন নতুন একটা স্লাইড চলে এসছে, নতুন একটা পেজ এখানে চলে এসছে। এখানে আমি কি করব, এখানে আমি লিখবো MOBILE মোবাইল, মোবাইল নাম্বারটাও শর্ট অ্যান্সারই থাকবে, রিকোয়ার্ড থাকবে, শুধুমাত্র এটাকে আমি কী করবো, একটু বোল্ড দিয়ে দেবো। সেম আবার একটা আমি স্লাইড নেব, স্লাইড নেওয়ার পর এখানে আমি কী করবো, ইমেল আইডি দিয়ে দিলাম, এটাও রিকোয়ার্ড থাকবে, শর্ট অ্যান্সার থাকবে, এটাকে একটু আমি বোল্ড দিয়ে দিলাম। এরপর চলে আসছি নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি হয়ে গেল। এরপর আমি চলে আসছি জেন্ডার, আবার একটা আমি স্লাইড নেব, সেম এখান থেকে ক্লিক করে একটা স্লাইড আমি নিয়ে নিলাম। নেওয়ার পর আমি কী করবো, এখানে জেন্ডার অতি অবশ্যই দিতে হবে জবের ক্ষেত্রে। যেখানে যদি মানে মেল লাগে তো সেখানে মেল ফিমেল সব ধরনের, যখন আপনি অ্যাপ্লাই করবেন সেখানে ছেলে মেয়ে সবাই হয়তো অ্যাপ্লাই করবে, তো নিজে নিজে জেন্ডারটা সিলেক্ট করার জন্য অবশ্যই জেন্ডার দেওয়া প্রয়োজন। তো এখানে আমি দিয়ে দেবো GEN, জেন্ডার, জেন্ডারটাকে আমি একটু বোল্ড দিয়ে দিলাম। দেওয়ার পর এইবার জেন্ডার চলে এসছে দেখুন, মাল্টিপল চুজ। আমরা যখন পরীক্ষার ক্ষেত্রে দেখতে পাই মাল্টিপল চুজ অপশন থাকে 4টে, সেরকম জেন্ডার এখানে মাল্টিপল চুজ করতে হবে। এখানে অপশন 1, এখানে আমি কি করব, MALE মেল, এন্ড অপশন 2, এখানে আমি কি করব, ফিমেল। অটোমেটিকলি চলে আসছে দেখুন, আমাকে মেল আমি উপরটা করেছি তো নিচেরটা অটোমেটিকলি ফিমেল চলে আসছে। আর একটা অপশন যেটা আছে সেটা হচ্ছে কি, এখানে আমি কি করব, OTHERS আদার্স। তো যদি মেল ছেলে হয় তো মেল, মেয়ে হলে ফিমেল, এবং আদার্সে ক্লিক করবে। তো জেন্ডার হয়ে গেল। এইবার আমি কি করব, অ্যাড্রেস দেব। তো অ্যাড্রেস দেওয়ার জন্য আমাকে আবার এখানে যেতে হবে, এখানে যাওয়ার পর একটা নতুন পেজ নিতে হবে, নতুন পেজ নিলাম। এখানে আমি কি করব, ADDRESS অ্যাড্রেস, অ্যাড্রেসটাকে একটু বোল্ড দিয়ে দিলাম। বোল্ড দেওয়ার পর এটা প্যারাগ্রাফ, দেখুন অটোমেটিকলি প্যারাগ্রাফ চলে এসছে। আগের আমরা যতগুলো এগুলো দেখেছি এগুলো সব শর্ট অ্যান্সার, মানে একটা লাইনে উত্তর। এইবার অ্যাড্রেসটা লেখার সময় আমি প্যারাগ্রাফ এখান থেকে ক্লিক করলে এই যে দেখুন প্যারাগ্রাফ চুজ করবেন, কারণ অ্যাড্রেস 1-2 লাইনে লেখা সম্ভব নয়, তো সেই কারণে আমরা প্যারাগ্রাফ দিলাম লং অ্যান্সার করার জন্য। ব্যাস, অ্যাড্রেস এখানে আমি সেট আপ করলাম। এরপর আমি কি করব, এর পরের স্লাইড বা পরের পেজে আমরা কি করব, কোয়ালিফিকেশন দেব। সেম এখানে একটা ক্লিক করলাম, এখানে আমি লিখব কোয়ালিফিকেশন, QUALIFICATION, কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এখানে শর্ট অ্যান্সার হবে না, এখানে আমি একটু মডিফাই করছি, এটা আপনাদের জানাও দরকার। কারণ কোয়ালিফিকেশন কারো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, ITI ডিপ্লোমা এবং অন্যান্য কিছু হতে পারে। তো সেই কারণে এখানে আমি লিখে সেভ করব, এবং সেটা আমি কিসের মাধ্যমে দেখাবো, চেকবক্সের মাধ্যমে। তো চলুন, এই যে দেখতে পাচ্ছেন শর্ট অ্যান্সার, এই যে অ্যারোতে আমি ক্লিক করব, ক্লিক করার পর আমি চেকবক্স দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর অপশন 1, এখানে আমি লিখব MP মাধ্যমিক, বা এখানে আমি কি করব, 10th। নেক্সট অ্যাড অপশনে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমি কি করব, HS বা 12th। নেক্সট এখানে আমি কি করব, BA, BE, BTech, নেক্সট আবার অ্যাড অপশনে ক্লিক করব, এখানে আমি করব ITI, এখানে আমি কি করব, DIPLO এমএ ডিপ্লোমা। লাস্ট আমি কি করব, এখানে আদার্স করে দিলাম। নেক্সট এখানে কি করবে, আদার্স। তো কোয়ালিফিকেশনটা এরকমভাবে আপনারা করবেন, চেকবক্স দিয়ে, দেখতে ভালো লাগবে। যদি কেউ মাধ্যমিক পাস করে থাকে তো মাধ্যমিকে চেক করবে, HS করলে HS, BA, ITI করলে ITI, ডিপ্লোমা করলে ডিপ্লোমা। তো কোয়ালিফিকেশানস আমাদের সেট আপ করা হয়ে গেছে। এরপর আমরা নেক্সট পেজে আমরা কি করব, এক্সপিরিয়েন্সটা অ্যাড করব। তো সেম আরও একটা আমি এখানে পেজ আমি নিয়ে নিলাম, এখানে আমি এসে কি করব, এক্সপিরিয়েন্স, EXPREI, এক্সপিরিয়েন্স, এটা আমি একটু বোল্ড দিয়ে দিলাম। বোল্ড দেওয়ার পর
বলে দেওয়ার পর এখানে আমি কি করব, এক্সপিরিয়েন্স ধরুন আপনার কাছে অনেকগুলোই হতে পারে, তো সেই কারণে এখানে আমি কি করব, এটা চেঞ্জ করে প্যারাগ্রাফ করে দিলাম। কারণ এক্সপিরিয়েন্স ধরুন আপনি অনেক রকম কোম্পানিতে 5 মাস 6 মাস 1 বছর 3 বছর কাজ করে থাকতে পারেন, তো সেই কারণে এখানে আমি লং অ্যান্সার দিয়ে দিলাম। আপনারা একটা করে এন্ট্রি করে এক্সপিরিয়েন্সটা অ্যাড করবেন, তো সেই কারণে। এরপর আমি চলে আসছি ল্যাঙ্গুয়েজ। একটা জায়গায় কাজ করতে গেলে আপনি কোন ভাষায় পারদর্শী সেই ভাষাটা অতি অবশ্যই আমাদের দরকার, তো সেই কারণে আমি নেক্সট আবার একটা পেজ আমি এখানে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে কী করবো, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটাকে আমি কী করবো, বোল্ড দিয়ে দিলাম। বোল্ড দেওয়ার পর এরপর এটাকেও আমি একটা কী করবো, চেক বক্সের মাধ্যমে করব। সেম এখানে চলে আসলাম, ক্লিক করার পর চেক বক্স 1, 2 অ্যান্ড 3। আমরা পশ্চিমবঙ্গে বসবাসকারী সাধারণত মানুষরা কম বেশি 3টে ল্যাঙ্গুয়েজ অতি অবশ্যই জেনে থাকি। তো প্রথমটা এখানে লিখবেন ইংলিশ, দ্বিতীয়টা হচ্ছে হিন্দি, তৃতীয়টা করবেন ENGLISH। অবভিয়াসলি আর একটা অ্যাড করবেন এখানে আদার্স, যদি অন্য কোনো ভাষা আপনি জেনে থাকেন সেখানে। সরি, একটু চেঞ্জেস হয়ে গেছে, তো এখানে এটা তুলে দিলাম। এখানে ইংলিশ, এখানে আমি কী করবো, হিন্দি, বেঙ্গলি, 3টে ভাষা আমি এখানে সিলেক্ট করলাম। লাস্ট আর একটা স্লাইড আমি নেব, আর একটা স্লাইডের কাজ আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে কি করে একটা ডকুমেন্টস আপনি আপলোড করবেন। ধরুন আপনার কাছে আধার কার্ড চেয়েছে, ভোটার কার্ড চেয়েছে, আপনি কিভাবে ডকুমেন্টসটা আপলোড করবেন, এখানে কি করে অ্যাড করবেন। তো আমি সাপোজ এটা সিভি কী করে আপলোড করতে হয় সেটা আমি দেখাচ্ছি এখানে, বা সিভি আপনারা সিভিটা কীভাবে আপলোড করবে, তো সেটা কীভাবে সম্ভব সেটা আমি দেখাচ্ছি। তো নেক্সট আর একটা পেজ আমি এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমি কী করব, আপলোড your CV, আপলোড ইয়োর সিভি। সিভিটাকে টোটালি আমি বোল্ড দিলাম। দেওয়ার পর এই যে অ্যারোটা দেখতে পাচ্ছেন, অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন ফাইল আপলোডে ক্লিক করবেন। ফাইল আপলোডে ক্লিক করার পর একটু দেখুন এই যে ক্যান্সেল অ্যান্ড কন্টিনিউ লেটেস্ট, তো আপলোড ফাইল ড্রাইভ, তো এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর একটু লোডিং হচ্ছে, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর অ্যালাউ স্পেসিফিক ফাইল ম্যাক্সিমাম নাম্বার অ্যান্ড ম্যাক্সিমাম ফাইল সাইজ, আপনারা এখানে কী করবেন, এখানে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার সাথে সাথে আপনি কোথায় থেকে নেবেন, পিডিএফ দেবেন না ভিডিও দেবেন, ইমেজ দেবেন, ড্রয়িং দেবেন, প্রেজেন্টেশন দেবেন। অ্যাকচুয়ালি সিভি ডকুমেন্ট টাইপ হয়, কেউ ইমেজেও দিতে পারে এবং পিডিএফে দিতে পারে। ব্যাস এতদূর পর্যন্ত দেওয়ার পর এগুলো সবগুলো দেওয়া হয়ে গেল, ব্যাস এই পর্যন্তই থাক। এরপর আপনারা প্রত্যেকটাতে দেখে নেবেন, একটা একটা পেজে গিয়ে এখানে দেখে নেবেন রিকোয়ার্ড অপশানটা দেওয়া আছে কি না। দেখুন এটা অটোমেটিকলি দেওয়া আছে রিকোয়ার্ড, কারণ নাম অবশ্যই দরকার, মোবাইল নাম্বার অবশ্যই দরকার, ইমেল আইডি অবশ্যই দরকার, জেন্ডার অবশ্যই দরকার, অ্যাড্রেস অবশ্যই দরকার, সেই কারণে রিকোয়ার্ড দেওয়া আছে। কোয়ালিফিকেশান এটাও রিকোয়ার্ড জরুরি, তো সবগুলোতেই রিকোয়ার্ড আছে কি না দেখে নেবেন। দেখানোর পর এতদূর পর্যন্ত আসার পর টোটালি আমার ফাইলটা, আমার গুগল ফর্মটা সম্পূর্ণভাবে তৈরি হয়েছে। এইবার আমরা কি করব, এবার পাবলিককে দেখানোর জন্য আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, সবাই যে কেউ দেখতে পারে। এরপর কি করব, পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর দেখুন এখানে একটা কপি রেসপন্ডার লিঙ্ক, এখানে একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। তো আমরা এই লিঙ্কটা অনেকটাই বড়, তো এই যে দেখতে পাচ্ছেন একটা চেক বক্স দেখাচ্ছে, শর্টন URL ইউনিভার্সাল রিসার্চ লোকেটর। তো এখানে আমরা কি করব, চেক বক্সে চেক করব। দেখুন চেক করার সাথে সাথে একটা শর্ট লিঙ্ক এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এই লিঙ্কটা আমরা কি করব, কপি করে নেব। Ctrl+C দিয়ে আমরা কপি করলাম। কপি করার পর বা এখান থেকে আপনারা কপি করতে পারেন। কপি হয়ে যাওয়ার পর আপনাদের যাকে যাকে দেওয়ার লিঙ্কটা সেখানে সেট আপ করবেন বা সেখানে পাঠাবেন। সাপোজ এখানে আমি আমার সম্পূর্ণভাবে হয়েছে কিনা দেখার জন্য আমরা কি করব, একটা নিউ ট্যাব এখানে আমরা নিয়ে নিলাম। নিউ ট্যাবে নেওয়ার পর এখানে আমরা লিঙ্কটা পেস্ট করব। পেস্ট করার পর এন্টার করব। এন্টার করার পর সাথে সাথে দেখুন এখানে সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে।
জব অ্যাপ্লিকেশন ফর্ম অভিজিৎ লার্নিং অ্যান্ড কার্টুন। এখানে দেখুন ইমেল রিকোয়ার দিয়েছিলাম, সেই কারণে এখানে চেকবক্স, ফুল নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি অ্যাড করবেন, জেন্ডার অ্যাড করবেন, এখানে জেন্ডার অ্যাড করবেন। অ্যাড করার পর এখানে মাধ্যমিক, এইচএস যদি থাকে, যে ডিগ্রিগুলো আপনার আছে সেগুলো দেবেন। এখানে যদি আদার্স থাকে আদার্স অ্যাড করবেন, এক্সপিরিয়েন্স অ্যাড করবেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে সিভি, দেখুন আমি সিভিটা সেট আপ করেছিলাম। এখানে অ্যাড ফাইলে ক্লিক করলে আপনাকে ফাইল শো করবে। এখান থেকে আপনি ইনসার্ট করতে পারবেন, এই যে ব্রাউজ করে ইনসার্ট করতে পারবেন। করার পর লাস্ট কী হবে, সাবমিট করে দিলেই আপনাদের কোম্পানির কাছে পৌঁছে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন ভিডিওটা। যদি আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি অন্য কারোর উপকারে আসে, তো এই ধরনের আরও ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল ফলো করুন, অভিজিৎ লার্নিং অ্যান্ড কার্টুন, সাবস্ক্রাইব করবেন। এবং যদি আপনাদের আরও অন্যান্য বিষয়ে ভিডিও দরকার পড়ে, তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন। তো নমস্কার, ভালো থাকবেন।